আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু পদে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 2 এর চ্যাপ্টার 2 নিয়ে। এটি মূলত চ্যাপ্টার 2 এর দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম সূচক ধারা অধ্যায়টির বেশ কয়েকটি ফর্মুলা নিয়ে। তো আজকে আমরা ওই ফর্মুলা সংবলিত সংক্ষিপ্ত প্রশ্নের দুটি ম্যাথ করব। তো চলো শুরু করা যাক। তো তোমাদের অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নাবলী, তার মধ্যে 2 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, ই এর দ্বারা প্রকাশ করো। তার মধ্যে এটি হচ্ছে তোমার 1 নম্বর প্রশ্নটি, যেখানে রয়েছে 1 + 1/3 প্লাস 1/5 প্লাস 1/7। এটি মূলত একটি সূত্রেরও তোমার রাইট সাইড। তো এটির আমরা লেফট সাইডটি প্রমাণ করব বা দেখাবো আর কি, এর মাধ্যমে প্রকাশ করব। তো গত পর্বে আমরা জেনেছিলাম এর ধারা সম্পর্কে, যেখানে e⁻1 এবং e⁻1 সম্পর্কে আমরা জেনেছিলাম। ওটিরই মূলত হাফ সংবলিত যোগফল এটি এই ধারাটির। তো চলো আমরা এটি এখন এর মাধ্যমে প্রকাশ করব। তো আমরা এর ধারা e⁻1 এর ধারাটি কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম তো দেখো, আমরা জেনেছিলাম যে e⁻1, ওইখানে কিন্তু 1 রয়েছে, 1 যেহেতু না লিখলেও হয়। তো e⁻1 ইজ ইকুয়ালস টু, আমরা জানি 1 + 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস ডট 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 ইনফিনিটি। এবং আরেকটি জেনেছিলাম e⁻1। এটির আমরা রাইট সাইড সম্পর্কে জেনেছিলাম 1 - 1/1 প্লাস 1/2 মাইনাস 1/3। তো এখানে মাইনাস কেন হয় বা এখানে প্লাস কেন হয়, মাইনাস কেন হয়, এটি আমরা কিন্তু গত পর্বে আলোচনা করেছিলাম। এটি মূলত তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, যেখানে তোমার লেফট সাইডটি লিখতে বলে। তো এর লেফট সাইডটি আমরা এর প্রমাণের মাধ্যমে আসলে এটি আমরা বের করব। তো দেখো, যদি তুমি দেখো এখানে যদি তোমার ফ্যাক্টোরিয়ালের ভেতরে যদি তোমার বেজোড় সংখ্যাগুলো থাকে, যেমন এখানে রয়েছে 3, 5, 7, বেজোড় সংখ্যা যদি থাকে, তাহলে এই e⁻1 থেকে e⁻1 এটিকে তোমরা মাইনাস করবা। আর যদি এখানে যদি জোড় সংখ্যাগুলো থাকে, তাহলে e⁻1 এর সাথে e⁻1 এটিকে তোমরা করবা কি, এটিকে তোমরা করবা প্লাস। ওকে। তো এখানে যেহেতু বেজোড় আছে, তো আমরা এটিকে এই দুটোকে আমরা কি করব, মাইনাস করব। তো দেখো, ই মাইনাস e⁻1 এটিকে আমরা মাইনাস করে এভাবে পেয়েছি। এখানে ব্র্যাকেট কেন দিয়েছি? কারণ এর সামনে কিন্তু তোমার মাইনাস আছে। আমরা মাইনাস থাকলেই মূলত একটি সংখ্যাকে বা সংখ্যার যোগফলকে এখানে আগে ব্র্যাকেট দিয়ে আমরা এটিকে আমরা উপস্থাপন করব, অ্যান্ড দেন এর একটু কাজ আছে, তোমরা পরবর্তী ধাপেই দেখতে পারবে। তো চলো, এরপরে কি হবে? এরপরের ক্যালকুলেশনটি মূলত হচ্ছে তোমার, তো দেখো, আমরা এখানে যে ব্র্যাকেটের সামনে যে মাইনাসটি রয়েছে, তো এই ব্র্যাকেটটি আমরা তুলে দেওয়ার পর কি হয়েছে? দেখো, ব্র্যাকেট যদি তুমি তুলে দাও আর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে ভেতরে যে তোমরা যে চিহ্নগুলো দেখতেছো, দেখো এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে মাইনাস। তো এই চিহ্নগুলোর বিপরীত চিহ্ন হয়ে যাবে। তো দেখো, ব্র্যাকেট তুলে দেওয়ার পর কি হয়েছে? 1 এর সামনে প্লাস ছিল, মাইনাস এসে গেছে। 1/1 এর সামনে ছিল মাইনাস, এখানে প্লাস হয়ে গেছে। তো ধারাবাহিকভাবে আমরা এভাবে লিখলাম। এর পরবর্তীতে কি দেখা যাচ্ছে দেখো দেখি, এখানে রয়েছে তোমার -1, এখানে রয়েছে +1। তো এই -1 +1 কেটে দিলাম। দেন এখানে কিন্তু এটা +1, প্লাস 1/1, এখানেও রয়েছে +1/1। এখানে রয়েছে তোমার +1/2, এখানে রয়েছে -1/2। তাহলে আমরা এই দুটোকেও আমরা কেটে দিতে পারছি। দেন আমরা এখানে তো প্লাসই রয়েছে, তো এখানে যেহেতু প্লাস ডট 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 ইনফিনিটি রয়েছে, তো আমরা আরেকটি বাড়িও নিতে পারি। তো এখন আমরা কি লিখতে পারি দেখো দেখি, এখানে আমরা লিখতে পারি, তো দেখো আমরা আলটিমেটলি কি পেলাম, 2 ইন্টু, অর্থাৎ দুইটা
1/1 দেখো এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। তো আমরা এখানে কয়টা পেলাম? দুইটা 1/1 এবং দুইটা 1/3। দেখো এখানে একটা, এখানে একটা, দুইটা 1/3 এবং এগুলো আমরা কোথায় পেলাম, তাই তো? তো দেখো এখানে প্লাস ডট 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 ইনফিনিটি, এর মানে কি? মানে রয়েছে এগুলো মূলত চলতেই থাকবে। এখানেও মূলত তোমার 1/4, তারপর 1/5, আর এদিকে কি 1/4, 1/5, এগুলো মূলত তোমার চলতে থাকবে। তো ওগুলো থেকেই আমরা মূলত এগুলো এনেছি, কেননা দেখো এটা মেলানোর জন্য। তো এখন আমরা কি করব? তো এখন দেখো এখানে কিন্তু টু আছে সবার সামনে। তো টুটা কিন্তু আমাদের কমন নেওয়া যায়। তো টুটা কমন নিলে কি হবে? তো দেখো টুটা আমরা এখানে কমন নিয়েছি। এখন আমরা কি করব? এখন দেখো দেখি, এদিকে আমাদের কি আছে? ই মাইনাস ই ইনভার্স ওয়ান। এটিকে টুটাকে যদি আমরা এদিকে কমন, এদিকে নিয়ে আসি, এখানে গুণ আছে, তো এদিকে এসে কি হবে? ভাগ হবে। তো এখানে আসতে যে তাহলে হাফ এসে যাচ্ছে, টুটা তো ভাগ আছে, ভাগ হবে এদিকে, এদিকে যেহেতু গুণ রয়েছে। তো আলটিমেটলি এখানে আমরা কি পাচ্ছি? দেখো দেখি, ফ্যাক্টোরিয়াল ওয়ানের মান, আমি প্রথম যে পার্টটি রয়েছিল ওখানে আমি কি বলছি? ফ্যাক্টোরিয়াল ওয়ানের মান কি হবে? ফ্যাক্টোরিয়াল ওয়ানের মান হচ্ছে ওয়ান। তো ফ্যাক্টোরিয়াল ওয়ানের মান যদি ওয়ান হয়, তাহলে এখানে মূলত আমরা কি পাচ্ছি? তো এখানেও নিচে ওয়ান, উপরেও ওয়ান, তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান। তো এখানে কি পাচ্ছি? আর বাকি কি থাকে? 1/3। তো দেখো আলটিমেটলি কিন্তু আমরা এটির যে সমান সমান কি হয় এটি আমরা কিন্তু পেয়ে গেছি। তো কি হয় সমান সমান? মূলত এখানে হচ্ছে তোমার হাফ ইন্টু ই মাইনাস ই ইনভার্স ওয়ান। তো আমরা দুইয়ের 1 নম্বর অঙ্কটি আমরা সমাধান করেছি। এবং আমি যেটা বলেছিলাম যে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 6 যদি থাকে, তাহলে মূলত আমরা কি করব? এই দুটাকে আমরা প্লাস করব। তো আমরা এখন ওইটাই করতে যাচ্ছি। তো 2 নংয়ের তোমার 2 নম্বর অঙ্কটি এখন আমরা দেখব। তো এখানে কি রয়েছে? 1 + 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 প্লাস ডট 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 ইনফিনিটি। এটিকেও আমাদের এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তো আমি কি বলেছি? এগুলো মূলত হচ্ছে তোমার সূত্র কিন্তু, যেগুলোর আমরা প্রতিপাদন করছি বললেও ভুল হবে না। তো দেখো এখানে এখন কিন্তু জোড় সংখ্যা রয়েছে। তো আমরা আগেরটা কি করেছিলাম? মাইনাস করেছিলাম। যে কি মাইনাস করেছিলাম? মূলত আমরা মাইনাস করেছিলাম e⁻1 থেকে ই ইনভার্স ওয়ান এর ধারাকে। তো এবার আমরা কি করব? এবার যেহেতু তোমার ফ্যাক্টোরিয়াল এন এর মানগুলো তোমার জোড় রয়েছে, তো এবার আমরা করব প্লাস। তো চলো শুরু করা যাক। দেখো এবার আমরা কি করব? ই থেকে ই ইনভার্স ওয়ান এটিকে আমরা মাইনাস করব। তাহলে মূলত আমরা এটি পেয়ে, এটির যে লেফট সাইড বলো বা রাইট সাইড বলো, ওটি আমরা পেয়ে যাব। সরি, মাইনাস বলেছিলাম হয়তো। এটি মূলত আমরা কি করব? প্লাস করব। তো দেখো এখন কিন্তু আমরা এখানে ব্র্যাকেট দেইনি। তো জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া পূর্বের অঙ্কটায় তো আমরা ব্র্যাকেট দিয়েছিলাম, তো এখানে কেন দেয়নি? তো দেখো এখানে কিন্তু তোমার প্লাস রয়েছে, আর পূর্বেটায় কি রয়েছিল? পূর্বেটায় দেখো এখানে কিন্তু তোমার মাইনাস ছিল। মাইনাস থাকলে তুমি ব্র্যাকেট ইউজ করবে, এবং ব্র্যাকেট উঠাই দিলে তুমি ভেতরের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর সাইন পরিবর্তন করবে। এটা যেন মনে থাকে। এগুলো হচ্ছে তোমার মূলত তোমার ম্যাথমেটিক্সের বেসিক। তো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করি কি পাই? ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? 2 + 2 1/2 প্লাস 2 × 1/4 প্লাস 2 × 1/6 প্লাস ডট 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 ইনফিনিটি। তো এই ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 6 এগুলো কোত্থেকে এলো? এগুলো দেখো এই ডট ডটের পরেই কিন্তু রয়েছে, মানে এগুলো কিন্তু চলতেই থাকে এখানে, অসীম পর্যন্ত। অসীম মানে এর কোনো কিন্তু শেষ নেই। তো যেহেতু আমাদের এখানে মেলানোর জন্য দরকার, তো এই অসীম থেকে, অর্থাৎ এই ডট ডটের পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে ওগুলো থেকে আমরা মূলত এইগুলো টেনে এনেছি। দেখো এখানে কিন্তু 1/4
3 এরপরে প্লাস দিয়ে কি হতো 1/4 আসতো কিন্তু এখানেও আসতো কি 1/4 আর তার পরবর্তীতে আসতো এখানে 1/5 -1/5 তারপর আসতো +1/6 এখানেও তথাপি ওভাবে আসতো। তো দেখো এখানে এটা কিভাবে এসেছে, এখানে মূলত 1 এবং 1 এই দুটো যোগ করে মূলত এসেছে 2। আর এবং এখানে দেখো 1/1 এটা রয়েছে, এটার সামনে রয়েছে প্লাস, এটার সামনে রয়েছে মাইনাস, এই দুটো আমরা কেটে দিয়েছি। দেন এখানে দেখো 1/3 এটার সামনে রয়েছে প্লাস, এটার সামনে রয়েছে মাইনাস, তো এই দুটো আমরা কেটে দিয়ে মূলত আলটিমেটলি আমরা এটা পেয়েছি। তো এখন দেখো এখানে কিন্তু সবগুলোর সামনে 2 রয়েছে, দেখো দেখি আছে না। তো 2টাকে আমরা কি করতে পারি, 2টাকে মূলত আমরা কমন নিতে পারি। তো 2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি আলটিমেটলি, সরি, ডট 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 ইনফিনিটি হবে, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি ভুলে। তো আমরা এটি পেলাম এখন দেখো 2 এখানে রয়েছে গুণ, তো এদিকে আমাদের কি রয়েছে e+e−1। তো 2টাকে যদি আমরা এদিকে এনে কি করব, ভাগ দিয়ে দেব। তো ভাগ দিলে কি হবে 1/2 ইন্টু এখানে কি রয়েছিল e+e−1। তো দেন এখানে আমরা এখন আলটিমেটলি কি পাচ্ছি 1 + 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 প্লাস ডট 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 ইনফিনিটি। তো মূলত আমরা দুটি সূত্রের প্রতিপাদন শিখলাম বলা যায়। হুম তো দেখো যদি এভাবে থাকে, এখানে যদি তোমার বেজোড় সংখ্যা থাকে তাহলে তোমরা এর ধারা থেকে e−1 এর ধারাটি মাইনাস করবে, এবং এখানে যদি তোমার এই ফ্যাক্টোরিয়াল n এর মানে যদি তোমার জোড় সংখ্যা থাকে তাহলে কি করবা, এর ধারার সাথে e−1 এর ধারাটি যোগ করে দেবা, তাহলেই মূলত তোমার এই শেপে চলে আসবে। আর এটি মূলত তোমার বেশ কয়েকটা অঙ্কে হয়তো আছে, তোমার 1/2 ইন্টু e+e−1। এগুলো মূলত প্রমাণে এসে যায় মাঝে মধ্যে, এরকম শেপে যদি থাকে তাহলে তুমি মূলত এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, এটার পরিবর্তে তুমি মূলত তখন তুমি বসাই দিতে পারবা এটা আবার যদি তোমার এটা যদি দেয়া থাকে কোথাও, মানে কোথাও ম্যাথ করার সময় যদি তোমার এই শেপটা যদি চলে আসে কোনটা, 1+1/3 প্লাস 1/5 প্লাস 1/7, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি তার জায়গায় এই যে এই সাইডটা বসাই দিতে পারবা। ওকে, তো আজকে এই পর্যন্তই, এর পরবর্তীতে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। রচনামূলকে মূলত 2 টাইপসের অঙ্ক থাকে, তো ওগুলো তেমন আহামরি কিছুই না, ইনশাআল্লাহ সহজ হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।